নমস্কার বন্ধুরা, ক্রেজি বাং ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা ভাবছো এই মাঝে মাঝে উদয় হয় কোথা থেকে? না, অ্যাকচুয়ালি যারা আমাদেরকে ফেসবুকে ফলো করো তারা কিন্তু আমাদের টাচে আছো, কারণ ইউটিউবে ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো আরুষও ভীষণ টায়ার্ড, আমিও টায়ার্ড, কারণ সারাদিন কারোর ঘুমটুম হয়নি। যাচ্ছি একটা জায়গায়, সৌমেন আছে সামনে, গাড়ির সামনে। তো দেখো, দেখতে দেখতে চলে এসেছি হাওড়া স্টেশন। ভাবছো দুদিন অন্তর এরা যায় কোথায়? আসলে এবারে যাচ্ছি ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য। আসলে আমরা হাসি খুশি তোমাদের সামনে থাকি আর তোমাদেরও আনন্দ দেওয়ার চেষ্টা করি, থাকলে কি হবে, শরীরটা কিন্তু একদমই ভালো নেই। আমার থেকে এখন সৌমেনের শরীরের অবস্থা আরও বেশি খারাপ, তাই চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে, কারণ সৌমেনের ট্রিটমেন্টটা ওখান থেকেই হয়। খিদে পায়নি তোমার? খিদে পেয়েছে তোর? ট্রেনে উঠাই খেয়ে নেবা। হ্যাঁ, এত দেরি করেন। দিয়ে তো দেয়, এত দেরি করছে কেন? দিয়ে তো দেয়, এত দেরি করছে না। বলা যায় না, ট্রেনের রেকর্ড আছে। মিডিলের লস, তাই তো? ওর নিচে এইখানটা टिकट कंफर्म नहीं ऊपर तुम्हारा नहीं है। হ্যাঁ, আমরা যেটা ভয় পাচ্ছিলাম, বাইরে থেকে দেখে মনে হচ্ছে খুব নোংরা। বাইরে ট্রেনের গাগুলো নোংরা, কিন্তু ভিতরটা পরিষ্কার। ঠিক আছে, মোটামুটি। কম্বল কি দিয়েছে না দেয়নি? হ্যাঁ, দিয়েছে। ট্রেন ছাড়তে বেজে গেছিল রাত 11টা, তাই আর দেরি না করে খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। কিন্তু চোখ খুলতেই দেখো এত সুন্দর একটা দৃশ্য, আর ওপরে এখানে সৌমেন ঘুমাচ্ছে আর নিচে আরুষ। আমি উঠে পড়েছি, ওরা এখনো ঘুমিয়েই যাচ্ছে। সকালটা শুরু হলো একটা জঘন্য জঘন্য না, আমার ভালো লেগেছে। ভালো লেগেছে? আদা আদা দেওয়া আছে। আমার ভালো লাগেনি, আরুষের ভালো লাগেনি, ওর ভালো লেগেছে। আমার ভালো লেগেছে। চা আর এই বিস্কুট, বাড়ি থেকে আনা বিস্কুট, বেকারি বিস্কুট। আর ব্রেকফাস্ট এখনো হয়নি। কালকে পরোটা এনেছিলাম, পরোটা এখনো আছে। যেটুকু পরোটা দিয়ে হয় হবে, তারপরে দেখি যদি কিছু খাওয়া যায়। নাস্তা নাস্তা করে হাঁটছে, খাবে? আগে এটা খাও। নাস্তা রে, নাস্তা। একটা দুটো পরোটা আছে। হ্যাঁ, 3টে আছে। 3টে নেই, 2.5খানা মতো আছে। খাও, খেয়ে মুড়ি, আমি মুড়ি খেয়ে নিই। কাজে একটু পরে খাচ্ছি, চাটা খেলাম একটু পরে খাচ্ছি। আমি মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছি। সেটা বলো, কেন বলো? এটা মনে হচ্ছে ভোটের জন্য, কেননা পুলিশ পুরো ভর্তি ট্রেনের মধ্যে। আমাদের এই 6টার সিটের মধ্যে 3টে সিট আমাদের আর 3টে সিট পুলিশদের। ওরা আরপিএফ এর সব স্টাফ, ওরা কর্ণাটকা থেকে গেছিল আমাদের মানে বাংলায় ভোটের ডিউটি করতে। ওরা ছিল, আমার সঙ্গে পরিচয় হয়েছে দুজনের। তারা নামখানায় ছিল, নামখানা থেকে ওরা বাসে করে ওদের হাওড়া ছেড়েছে, হাওড়া থেকে এসি কামরা করে ওরা যাচ্ছে। ওদের মধ্যে অনেকের আবার আরএসিও আছে, আবার ওয়েটিং লিস্টেও আছে। ওদের খাবারও খেয়েছি আমরা। সেটাই বলো যে তোমার আলাদা করে ব্রেকফাস্ট কিনতে লাগেনি। না না, সেটা ব্যাপার না। ওরা সকালবেলায় ওদের মানে রাত্রিবেলায় আলোচনা হচ্ছিল, মানে উড়িষ্যার ব্রহ্মপুরে ওদের ব্রেকফাস্ট উঠবে। ওরা আবার এইটা করে চা এনেছিল, আর ব্রেকফাস্ট এনেছিল রুটি, সিঙ্গাড়া, কলা আমাদের দিয়েছে, আমরা খেয়েছি। আমি খেয়েছি, রুটি খেয়েছি, সিঙ্গাড়া খেয়েছি। না না, আমিও একটু খেয়েছি, মানে খাবো না শুনবে না এরকম ব্যাপার আর কি। ভালো, পুলিশগুলো ভালো খাবার দিয়েছে বলে ভালো বলছি না, ভূত বসে আছে, কথা বলছিলাম ভালো। ভূত বসে আছে। আমরা খাবার অর্ডার করেছিলাম,
মানে ট্রেনের অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলাম, বিশাখাপত্তনমে খাবারটা অর্ডার কথা ছিল, কিন্তু খাবার ওঠেনি, যার জন্য এই যে কলা কিনে এনেছে স্টেশন থেকে, কলা খাওয়া হচ্ছে। আর কালকে পরোটা বানিয়ে এনেছিলাম, তরকারিটা খারাপ হয়ে গেছে, অল্পই একটু ছিল। ট্রেনের খাবার একটুও খেতে ইচ্ছে করে না, ওই জন্য বলে বলে যাচ্ছে, কিন্তু আমরা খাইনি। কলা খেয়েছি, আর ইডলি আর বড়া খেয়েছে, আর ওই 2.5খানা পরোটা ছিল, আমি আর সৌমেন শেয়ার করে খেয়ে নিয়েছি দুজনে। কালকের পরোটাগুলো কিন্তু এখনো ফ্রেশ ছিল, তরকারিটা নষ্ট হয়ে গেছিল, কিন্তু পরোটাগুলো ভালো লাগলো খেতে। এখন মোটামুটি পেট ভরে গেছে নাকি? হ্যাঁ, পেট ভরে গেছে। আর বিকালের দিকে দেখা যাবে, বিকালের দিকে কিছু একটা স্পেশাল খাবার আছে আমাদের, যেটা আমি ট্রেনে উঠলে খাই, সেটা খাবো। সেরকম কিছু খাওয়া যাবে, এখন মোটামুটি হয়ে গেছে, এবার একটু শুতে হবে। আমরা এখন ব্রিজের উপর থেকেই যাচ্ছি। আমরা আগেরবার এসেছিলাম মনে আছে, এটা শুকনো শুকনো ছিল একটুখানি, বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে না, জল। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন তো শীতকাল ছিল, শীতকাল ছিল না, নভেম্বরে। তো এই জায়গাটা অনেকটা শুকনো ছিল, এখন পুরো জল ভর্তি। কি খাচ্ছিস দেখি? এই সেমই তো খাচ্ছি। দেখি দেখি দেখি, যা ফিনিশ। ভালো লাগলো খেতে, আরেকবার বানাবো, সন্ধ্যেবেলা আসল জিনিসটা বানাবো। এখন কি খেলে? নকল। এখন হচ্ছে পেয়ারা আর বাদাম দিয়ে, বিট নুন দিয়ে, আর সিঙ্গারার সঙ্গে একটা আচার দিয়েছিল, আমের আচার, সেটা মিশিয়েছি, মিশিয়ে ভালো করে নাড়িয়ে এটার সঙ্গে এরকম দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে খাওয়া হয়েছে, ভালো লাগছে। কত বড় দেখ বাবা, শেষই হচ্ছে না, মাঝখানে একটা ছোট ডেল্টা আছে দেখ। কখন থেকে বলে যাচ্ছে সন্ধ্যাবেলা স্পেশাল জিনিসটা করবো, এটা সেই স্পেশাল জিনিস। কিন্তু পড়াটা দেখালে না তো। যা আমি পেঁয়াজ কাটছিলাম, তুমি বসেছিলে, তুমি তো করতে পারতে। বলতে পারো যে কেন মনে নেই, সন্ধ্যা এখনো হয়নি, কি খিদে পেয়ে গেছে বিশাল, দুপুরবেলার সময় কিছু খাওয়া হয়নি তো, ওই জন্য এখনই মাখিয়ে খেতে পারি। ওই সমোসা ট্রেনের মধ্যে বসে বসে খালি খিদে পায় বলো। ট্রেনে উঠলেই খেতে ইচ্ছে করে, হজম হয়ে যায়। ভাবলাম খুলবো না, কিন্তু কিছু করার নেই, হঠাৎ করে কাজ এসছে। ল্যাপটপ ছিল একদম বড় ট্রলির মাঝখানে, সেখান থেকে বার করেছি। অন্য সময় কাজ করবো বলে এমনি পিট ব্যাগে নিই, কিন্তু এবারে ভিতরে ঢুকে ভাবলাম কাজ করবো না, কিন্তু হঠাৎ করে ফের সেই এটা কি দিয়েছে। আমাদের এই রাতের ডিনার, মানে দুপুরবেলা ভাত খাওয়া হয়নি বলে বিজয়বাড়া স্টেশন থেকে তোলা হয়েছে, তবে হেভি ভিডিও হচ্ছে জানো তো, মানে যখন যেটা খাচ্ছি ভিডিও হচ্ছে, জানো মানে ট্রেনে বসে বসে তো খাওয়া ছাড়া কাজ নেই। যাই হোক, এটা নিয়েছি, লাচ্চা পরোটা দিয়েছে, বললো একটা আলুর সবজি, মানে আলু দিয়ে একটা ইয়ে বানিয়েছে তরকারি, আর ডাল ফ্রাই, খুলে দেখাচ্ছি। আর এটা ওরকম ভাত আছে দুটো জায়গায়, দু জায়গায় ভাত আছে, রুটি আছে, এখানে সবজি আছে দুটো জায়গায়, ডাল আছে দুটো জায়গায়, এখানে ভাজা আছে একটা, এখানে কিছু একটা মিষ্টি কিছু দিয়েছে, আর এই দই দিয়েছে, একটা আচার দিয়েছে। চামচ খুলি দাঁড়াও, এই তো আলু সবজি, ডাল, সুজি বানিয়ে দিয়েছে, হালুয়া, ভাত, ভাজাটা কি ভাজা রে, এটা কি ভাজা? সব রকম মেশানো। আর এই যে রুটি, রুটিটার মধ্যেই দিচ্ছি, 8খানা রুটি, একটাও নয়, 8খানা রুটি। এটা নিয়েছে
160 টাকা। আর এটা নিয়েছে দুটো লাচ্চা পরোটা দিয়ে তরকারি দিয়ে 100 টাকা। দই আছে সঙ্গে। বাবা আসু গেলে খা। শুয়ে পড়েছি রাত্রিবেলা। আর ভিডিওটা মোটামুটি এখানেই এখন কমপ্লিট করছি, শেষ করছি আর কি। কাল সকাল থেকে আবার কি হয় তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। আর আরুষ ওপরের সিটটা ফাঁকা পেয়ে গেছে। আরুষ চলে গেছে ওপরে, সৌমেন এই মিডিলে আর আমি লোয়ারে। চলো এখনকার মতো গুড নাইট, টাটা। দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে।